ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি টপিক। বন্ধুরা, তোমরা দেখো, তোমাদের যে 4.3-এর যে সমস্যাগুলো করা হচ্ছিল এই ধারাবাহিকতায় এই 28 থেকে 32 নাম্বার এই সমস্যাগুলো মূলত এগুলো বিয়োগ সংক্রান্ত সমস্যা, বীজগণিত বিয়োগ। এটা কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে দেখব। 28, 29, 30, 31, 32 এই 5টি সমস্যা নিয়ে এই টপিক আলোচনা করা হবে। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই 5টি সমস্যা দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো 28 নম্বর সমস্যাটা কীভাবে হবে দেখি। এর আগে আমরা করেছিলাম এগুলো কিন্তু যোগের সমস্যা, আজ আমরা এখন করবো যেগুলো এগুলো বিয়োগের সমস্যা। তো বিয়োগের সমস্যা আর যোগের সমস্যা মূলত একই সমস্যা। যোগে যদি ভালো আইডিয়া থাকে তাহলে আমরা বিয়োগ করতে পারবো। তো এই জন্য দেখো, প্রথমটা আমি দেখাচ্ছি যে যোগ কীভাবে করি আর বিয়োগ কীভাবে করি। একই আমি এটাকে দুই পদ্ধতিতে দেখাবো, এরপর নিচেরগুলো একটা পদ্ধতিতে দেখাবো। তো 28 নম্বর সমস্যাটা দেখি। এটা হচ্ছে 3a + 2b + c। এটা লেখা হলো, লেখার পরে বলছে এত থেকে এত বিয়োগ করতে হবে। তাহলে পরেরটা আমরা যখন লিখব 5a + 4b + 2c। তো দেখো, প্রথমে আমরা কি করলাম, প্রথমে যে রাশিটা ছিল সেটা লিখলাম, তার ঠিক নিচেই পরের রাশিটা লেখা হলো। এখন বিয়োগ করতে গেলে যোগের মতোই আমরা দাগ দেব, কিন্তু বিয়োগের সময় নিচের যে রাশিটা আছে বা পরে যে রাশিটা লেখা হয়েছে এই রাশিতে চিহ্ন এখানে পরিবর্তন করতে হবে। যেমন এখানে মাইনাস আছে, ঠিক তার নিচেই এখানে মাইনাসের পরিবর্তিত চিহ্ন প্লাস ব্যবহার করব। অনুরূপভাবে এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস ব্যবহার করব। আবার দেখো, আমরা কোনো চিহ্ন নাই অর্থাৎ এখানে প্লাস আছে, তার মানে এখানেও ব্যবহার করব। এরপর চিহ্ন ব্যবহার করার পরে আমরা যেটা করব যে এখন মনে করব যে এই দ্বিতীয় রাশির যে চিহ্নগুলো আগে ছিল সেই চিহ্নগুলো আর নেই, এখন পরিবর্তিত যে চিহ্নগুলো এই চিহ্নগুলো এই জায়গাতে আছে, এটা মনে করব। ধরো এটা এখানে মাইনাস আর নেই, এখানে এই প্লাসটা চলে গেছে, এখানে প্লাসটা নাই, এই মাইনাসটা এখানে উঠে গেছে, আবার এখানে প্লাস নাই, এই মাইনাসটা এখানে উঠে গেছে। এটা আমরা মনে করব, কিন্তু চিহ্নগুলো মূলত যা ছিল সেটা কিন্তু রেখে দেবো। এরপর আমরা যে যোগ শিখেছি ঠিক যোগের মতো করেই করব। তাহলে দেখো, এখানে যেহেতু মাইনাস আর নেই, প্লাস আছে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস 2c আর c বা 1c যোগ করলে আমারটা পাই প্লাস 3c। অনুরূপভাবে এখানে যদি দেখি, এখানে যেহেতু আর প্লাসটা নেই, এখানে মাইনাস আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে 4b - 2b হচ্ছে প্লাস। তাহলে 4b থেকে যদি 2b বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখো এটা হলো মাইনাস, তাহলে -4b যেহেতু বড় মাইনাস চিহ্নটা দেবো, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2b থাকে। এরপর এই যে পদগুলো এটার মধ্যে দেখো 5 এটা হচ্ছে মাইনাস আর 3a হচ্ছে প্লাস। তাহলে 5a থেকে যদি আমরা 3a বাদ দিই, যেহেতু মাইনাসটা বড় মাইনাস চিহ্ন দিয়ে আমরা লিখব 5 থেকে 3a বাদ দিলে থাকে 2a। তাহলে এইভাবে এটার অ্যান্সারটা লেখা যায়। আবার দেখো বন্ধুরা, আমি আরেকটা বলেছিলাম যেটা দ্বিতীয় পদ্ধতিতে আরেকটাভাবে করা যায়। যদি তোমাদের ওই পদ্ধতি ভালো লাগে ওইটাও তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো দ্বিতীয় পদ্ধতিটা কেমন দেখো, অথবা 3a - 2b + c। এটা থেকে যেহেতু দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে বলেছে, এই প্রথম রাশি লিখলাম, লেখার পর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় রাশি যেটা আছে সেটা লিখব। তাহলে 5a + 4b - 2c। তাহলে কী করা হলো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে বলেছে বলে মাঝখানে মাইনাস বা বিয়োগ চিহ্ন দেওয়া হলো। এখন যেটা করব, এই যে বন্ধনী দিয়েছি এগুলো যদি তুলে দিই, সেই ক্ষেত্রে এই মাইনাস দ্বারা এখানকার যতগুলো চিহ্ন আছে এই চিহ্নে গুণ হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে 3a - 2b + c লেখা হলো। এরপর এখানে মাইনাস আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5a। আবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4b, আবার মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় 2c। এই ক্ষেত্রে আমরা দেখব যে এই পদগুলোর মধ্যে এখানে এই রাশিটার মধ্যে কোথায় কোথায় এ আছে। তাহলে এ এখানে আছে, এখানে আছে, দুই জায়গায় যেহেতু এ আছে। এখন দেখো 5a এটা বড়, 3a এটা ছোটো, তাহলে 5a থেকে যদি 3a বাদ দিই তাহলে -2a থাকে। আবার এখন যদি বি খেয়াল করি এখানে, তাহলে এখন যদি আমরা 2b আর 4b এই দুটার মধ্যে যদি তুলনা করি তাহলে -4b + 2b, তাহলে 4b থেকে 2b বাদ দিলে -2b থাকে। এখন যদি সি দেখি তাহলে দেখো এটাও সি এটাও সি, এটা সি এটাও সি। এই ক্ষেত্রে এখানে 2c আর 1c দুটাই একই চিহ্ন, যেহেতু প্লাস, যদি যোগ করি তাহলে 2 আর 1 3c। তাহলে এখন খেয়াল করে দেখো এই যে অ্যান্সারটা এই অ্যান্সারটা দুটা কিন্তু একই।
তাহলে আমরা এই পদ্ধতি অথবা এই পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে কিন্তু বিয়োগ সংক্রান্ত বীজগণিতীয় যে বিয়োগগুলো এগুলো কিন্তু করতে পারি। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর 29 নম্বর সমস্যাটা আমরা উপরের নিয়মটা ব্যবহার করে করব। তোমরা ইচ্ছা করলে এইভাবে যদি ভালো লেগে থাকে এটা তোমরা কিন্তু করতে পারো। যে সমস্যাটা ছিল সেটার প্রথম যে রাশিটা 3ab + 6bc - 2ca লেখা হলো। লেখার পর দেখো দ্বিতীয় রাশি এটা, যেহেতু এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তারপর এটা আমরা নিচে লিখব। লেখার সময় যদি এটা সাজানো না থাকে সেই ক্ষেত্রে সাজায় নেব। এখানে 2ab লিখলাম -4bc, bc নিচে bc লেখা হলো +8ca। তাহলে প্রথম রাশি উপরে লিখলাম, দ্বিতীয় রাশি নিচে লিখলাম। এখন আমাদের যেহেতু এটা বিয়োগ করব সেই ক্ষেত্রে দ্বিতীয় রাশির যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো কিন্তু আমরা চেঞ্জ করব। তাহলে এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস দেব, এখানে মাইনাস আছে বলে প্লাস ব্যবহার করব, এখানে আবার প্লাস আছে বলে এখানে মাইনাস ব্যবহার করব। এখন দাগ দেব। দাগ দেওয়ার পরে এখন আমরা যেটা মনে করব যে দ্বিতীয় রাশির যে চিহ্নগুলো এই চিহ্নগুলো আর নেই, এই চিহ্নগুলো এখানে আছে। সেই ক্ষেত্রে দেখো আমরা এই পাশ থেকেও কিন্তু করতে পারি কাজ, এই পাশ থেকেও পারি। তো এই পাশ থেকে যদি আগাই সেই ক্ষেত্রে দেখো এটা মাইনাস, এটা প্লাস। তাহলে প্লাসটা যেহেতু বড়, 3 থেকে যদি 2 বাদ দিই 1 হয়, 1 লিখতে হয় না। সেই ক্ষেত্রে তার যে সূচক বা যে ভিত্তি বা কার, তাহলে এগুলো আমরা লিখব। সেই ক্ষেত্রে 1 লিখব না, শুধু লিখব এবি লিখব, চিহ্ন প্লাস সামনে দেব না। এখন দেখো এটাও প্লাস এটাও প্লাস, তার কারণ এই মাইনাসটা আর নেই মনে করব। তাহলে দুটাই যেহেতু প্লাস, 6 আর 4 যোগ করলে +10bc। এরপর এখানে যদি খেয়াল করি এটাও মাইনাস এটাও মাইনাস, কারণ এই প্লাসটা আমরা আর মনে করব না। সেই ক্ষেত্রে দেখো দুটাই যেহেতু মাইনাস, তাহলে মাইনাসই হবে, এইটা 210ca। এইভাবে এটার অ্যান্সারটা হবে। এরপর আমরা 30 নম্বর যে সমস্যা আছে ঠিক একই নিয়মে 30 নম্বরটা যদি দেখি সেই ক্ষেত্রে দেখো প্রথম যে রাশিটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর দ্বিতীয় রাশিটা আছে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপর আমরা নিয়ম অনুযায়ী বিয়োগ যেহেতু করছি সেই ক্ষেত্রে নিচের লাইনের এই চিহ্নগুলো পরিবর্তন করব। তো দেখো এখানে মাইনাস আছে বলে এখানে আমরা প্লাস ব্যবহার করব, এখানে প্লাস আছে বলে মাইনাস ব্যবহার করব, আবার এখানে মাইনাস আছে বলে প্লাস ব্যবহার করব। এরপর যদি আমরা দাগ দিই, দিয়ে যোগ করব সেই ক্ষেত্রে মনে করব যে এখানে মাইনাস নেই, কি আছে এখানে প্লাস আছে। তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 1 স্কোয়ার আর 1 স্কোয়ার যদি যোগ করি 2 স্কোয়ার হবে, চিহ্ন প্লাস আমরা দেব না। এটার ক্ষেত্রে যদি খেয়াল করি এটা মাইনাস আর হচ্ছে ab স্কোয়ার প্লাস, প্লাস মাইনাস সমান সমান হলে প্লাস থেকে 1 থেকে -1 যদি বাদ দিই কিছুই হয় না, তাহলে এটার কোনো মান নেই। কিন্তু এই ক্ষেত্রে দেখো প্লাস সি স্কোয়ার, যেহেতু এই চিহ্নটা আর ধরবো না, এই প্লাসটাকে ধরবো, তাহলে প্লাস সি স্কোয়ার, এটাও প্লাস সি স্কোয়ার, যোগ করলে +2c স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে 30 নম্বর সমস্যার সমাধান। এরপর 31 এবং 32 নম্বর সমস্যা ঠিক একই নিয়মে দেখব। ইচ্ছা করলে তোমরা কিন্তু এটা দ্বিতীয় নিয়ম যেটা আমি দেখালাম সেইভাবে তোমরা করতে পারো। তো এখন 31 নম্বর, তাহলে 31 নম্বর যেটা ছিল 4x + 5by + 6cz, এইটা থেকে দ্বিতীয় যে রাশিটা সেটা এখন তার নিচে লিখব। তবে লেখার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে একই জাতীয় পদের নিচেই যেন সেই পদটা লেখা যায়। সেক্ষেত্রে দেখো এখানে 6by আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এই ax এর জায়গায় এখানে byটা লিখতে পারবো না। তাহলে by যেটা যে উপরে যেখানে আছে ঠিক সেখানেই লিখবো। তাহলে এখানে যেহেতু by আছে 6byটা লিখলাম, সামনে প্লাস ছিল, কোনো চিহ্ন নাই, অর্থ প্লাস আছে। এরপর দেখো 3ax, তাহলে ax এর ঘর এটা, এই জন্য 3axটা লিখলাম, সামনে প্লাস দিতে হয় না এই জন্য দেবো না। এরপর 9cz, এটাও প্লাস, তাহলে প্লাস 9cz। তাহলে এটা নিচের রাশিটাকে আমাদের উপরের রাশির সাথে মিল করার জন্য সাজায় লিখতে হলো। এখন যেটা করব, নিচের রাশিটার যেখানে চিহ্ন আছে চিহ্নগুলো আমরা পরিবর্তন করব। সেক্ষেত্রে এখানে প্লাস ছিল বলে এখানে আমরা মাইনাস দেব, এটাও প্লাস আছে এই জন্য মাইনাস, এটা প্লাস এই জন্য মাইনাস। এরপর দাগ দিয়ে আমরা এটা যদি যোগ করি সেক্ষেত্রে মনে করব যে এটা মাইনাস এটা প্লাস। তাহলে দেখো 3টা মাইনাস 4টা হচ্ছে প্লাস। তাহলে 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 1 হয়, 1 লিখতে হয় না। এই ক্ষেত্রে ax যেহেতু প্লাস বড়, এখানে প্লাসের কাছে যেহেতু সহগ বড়, চিহ্নটাও আমরা দেব না। এই ক্ষেত্রে দ্বিতীয় পদের ক্ষেত্রে খেয়াল করো এটা মাইনাস এটা প্লাস, 6 - 5 প্লাস। সেক্ষেত্রে যেহেতু 6 মাইনাস মাইনাস চিহ্ন বড়, মাইনাসটা দিয়ে দিলাম। এরপর দেখো 6 থেকে যদি 5 বাদ দিই 1 হয়, 1by, 1 আমরা যদি না লিখি তাহলে শুধু by লিখব। এরপর তৃতীয় যে পদগুলো আছে এটা খেয়াল করলে এই 9টা হচ্ছে মাইনাস আর 6টা প্লাস, এই ক্ষেত্রে মাইনাসের চিহ্ন বড়, মাইনাসটা দেওয়া হলো। এখন 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, তার সাথে cz। তাহলে এইভাবে এটার অ্যান্সার হবে 31 নম্বর সমস্যার উত্তরটা এটা। এখন 32 নম্বরটা দেখি।
32 নম্বরের প্রথম রাশি আছে 7x² প্লাস 9x প্লাস 18। এটা থেকে যেটা বিয়োগ করতে বলেছে সেটা যদি আমরা মিল না পাই সেক্ষেত্রে এই পদগুলা অবশ্যই মিল করে সাজিয়ে লিখব। তো দেখো এখানে সবার আগে আছে 5x, তারপর প্লাস 9 প্লাস 8x²। তো আমাদের যেহেতু এটা x² পদটাই সামনে আছে, এই 8x² এটা সবার সামনে লিখব। এরপর এখানে প্লাস ছিল, সামনে প্লাস দেব না যেহেতু সবার প্রথমে আছে, এখানে আমরা প্লাসটা ব্যবহার করব না। এখন দেখো 5x, এটা যেহেতু x এর ঘর তাহলে সামনে কোনো চিহ্ন নাই, এই জন্য প্লাস দিয়ে 5x, কোনো চিহ্ন নাই মানে এখানে কিন্তু প্লাস ছিল, আর আমাদের এখানে যেহেতু মাঝখানে পড়ে গেছে এই প্লাসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর প্লাস 9, যেহেতু এটা ধ্রুবপদ বা শুধু সংখ্যার জায়গা 9টা লিখলাম। এখন আমরা নিয়ম অনুযায়ী এটার নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন করব। সেই ক্ষেত্রে এখানে ছিল কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ এখানে প্লাস ছিল, এই জন্য এখানে মাইনাস। আবার দেখো এটা প্লাস থাকার জন্য এটাও মাইনাস, আবার এটা প্লাসের জন্য এটাও মাইনাস। যা চিহ্ন থাকবে ঠিক তার বিপরীত চিহ্নগুলো এখানে লিখব। এরপর দাগ দিয়ে যদি এটা যোগ করি সেই ক্ষেত্রে মনে করব যে এখানে প্লাস আর নেই, এখানে এই চিহ্নটা আছে। তাহলে দেখো 8 এটা হলো মাইনাস আর 7টা হচ্ছে প্লাস। তাহলে -8 থেকে যদি আমরা +7 বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে -1 হয়। তো 1 যেহেতু সহগ আমরা লিখব না, শুধু x², 1x² না লিখে x² লিখব। আবার এইটার পদগুলো যদি চিন্তা করো, দেখো প্লাস -5 আর প্লাস হচ্ছে 9, তাহলে প্লাসের চিহ্নটা বড়, প্লাস দিয়ে দিলাম। 9 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 4x হয়। এই ক্ষেত্রে তৃতীয় যে পদ আছে ধ্রুবপদ বা সংখ্যা, এটা 18টা প্লাস আর 9টা হচ্ছে মাইনাস, তাহলে 18 বড় সংখ্যা, এই জন্য প্লাস চিহ্নটা দেওয়া হলো। এরপর 18 থেকে যদি আমরা 9 বাদ দিই সেই ক্ষেত্রে 9 বা 9 হবে। তাহলে এই ক্ষেত্রে 32 নম্বরের ক্ষেত্রে এটাই অ্যান্সার। তাহলে এইভাবে তোমরা বিয়োগের সমস্যার সমাধানগুলো কিন্তু সহজে করে ফেলতে পারো। আর প্রত্যেকটা সমস্যায় আমি যে 28 নম্বরে যে দ্বিতীয় পদ্ধতি দেখাইছি, ঠিক ওই দ্বিতীয় পদ্ধতির মতো করেও কিন্তু করা যেতে পারে। তোমরা যে পদ্ধতি ভালো লাগে সেইভাবেই বীজগণিত বিয়োগগুলো করে ফেলতে পারো বন্ধুরা। তো আশা করি আজকের টপিকে যে 5টি সমস্যা নিয়ে আলোচনা করা হলো তোমরা এই 5টি সমস্যাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওগুলো দেখে, টপিকটা দেখে তোমরা উপকৃত হয়ে থাকো, যাওয়া বেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। এই বলে আজকে শেষ করছি। সকলকে